সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারর ফার হয়ে গেছে 29 দিন। 29 দিনের মাঝে রেপ পুলিশে মিলিয়া বহুত তুকাতুকি করা হয়েছে। ঘটনার আসল খারবারি সাসপেন্ড হওয়া দারোগা আকবর রে, কিন্তু কোনখানেও হদিস মিলছিল না তার। হেশমেশ খামাইয়ারারে মিলছে সিলেটর খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারের খান্দাত। ইন্ডিয়াত পাকবার সময় হনর খাসিয়া হলে ফয়লা তারে বান্দিছইন। বাদে পুলিশের আত্মসমজানি হয়েছে আকবর রে। সোমবার মাদানে আখতা ফেসবুকও উইরমায়ের আরম্ভ হয় একবারে। ফেসবুকে আপলোড করা ভিডিওতে দেখা গেছে দারোগা আকবরের বান্দিয়া রাখছেন খাসিয়া উখলে। আকবরের মুখও দাঁড়িয়ে বড়া, গলাত ফুতির মালা। বান খাওয়া আকবরে খালি খান্দিরা আর হইরা আমি খুন্তা করছি না। বাদে খাসিয়া হলে আত পাওয়ার বান খুলিয়া আকবরের সমজাইয়া দিছেন খানাইঘাটর লোকাল মাঞ্চর গেছে। ও ভিডিও চিত্রি গেছে আস্থা দুনিয়ায়। আমি খুনি না, আমি ইচ্ছে করে আমি একা মারিনি, আমি মারিনি, ইচ্ছে করে মারিনি। তাকে রিমান্ড দিয়েছিল 5-6 জন, ওই জন্য মরে গেছে ভাই। আমি বাগি আসছি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে, তো বলছে যে 2 মাস পরে ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পর ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। বাদে ফুরা খবর লইয়া জানা গেছে সোমবার বিয়ানে সিলেটর খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারও ডুনা এলাকাত দরা খাইছে আকবরে। ইন্ডিয়াত পাগার সময় হৌ এলাকার খাসি অখলে ফয়লা আকবরর আতো ফাও বান্দিছইন। বাদে তারা জানাইছইন হেউ রায়হানর মার্ডারর আসল খামাইয়ারা আরও নানান জাতর মাত কথা মাতিয়া খাসিয়া অখলে আকবরের খানাইঘাটি লোকাল মাইনসর আতো সমজাইয়া দিছইন। বাদে হেরা আকবরের খানাইঘাট থানার পুলিশর গেছে গোছাইয়া দিছইন। মাদানে আকবরের বান্ধ হইছে খবর পাইয়া সিলেট তাকি পুলিশ গেছইন খানাইঘাট। হাইনজার তুরা আগে আকবরে আনা হইছে সিলেট আনিয়া তারে অ্যারেস্ট করার ব্যাপারে ব্রিফিং করছেন সিলেট জেলা পুলিশে। গেছে অক্টোবর মাসের 11 তারিখ বিয়ান ফোনে 7টার সময় খুব খারাপ অবস্থায় সিলেট শহরের নিহারিফাড়ার রায়হানরে নিয়া উসমানী হাসপাতালে ভর্তি করছিল বন্দর ফাঁড়ির ASI আশেক এলাহিয়ে। এর 1 ঘন্টা বাদেও দম গেছিল রায়হানর। পুলিশে দাবি করছিল রায়হান চিন্তাই করাত কিয়া আম পাবলিকর ফিটা খাইয়া মরছে। বাদে ফাঁড়িতু পুলিশে রায়হানরে ফিটাইয়া মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ায় তদন্ত কমিটি করিয়া দায়িত্বর সময় বেখালি করায় ফাঁড়ির ইনচার্জ SI আকবর হোসেন বুইয়া আর আরও 4 পুলিশে সাসপেন্ড আর হরানি হয়েছে আরও 3 পুলিশে। ঠিকমতো আর নিরপেক্ষ তদন্ত করার লাগি পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে মার্ডার মামলা সমজানি হয়েছে PBI রে। তদন্ত করার দায়িত্ব পাইয়া তারা রায়হান আহমদের লাশ খবর তাকে তুলিয়া হিরবার পোস্টমর্টেম করছেন। 3 পুলিশে রিমান্ড নিয়া জিজ্ঞাসাবাদ করিয়া জেল হারাইছেন তারা। মার্ডারর বাদর দিন তাকি বাগা মারিয়া আসিল ঘটনার আসল খামাইয়ারা SI আকবর। এই ঘটনার বাদ তাকি রায়হান মার্ডারর লগে জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট করার দাবি লইয়া গরম আসিল সিলেট। রোজও সিলেটও নানান জাতর কর্মসূচি পালন করা হয়েছে। ইতা কর্মসূচির মাঝে আসিল বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, রাস্তা অবরোধ করা আর অনশন। সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারর ফার হয়ে গেছে 29 দিন। 29 দিনের মাঝে রেপ পুলিশে মিলিয়া বহুত তুকাতুকি করা হয়েছে। ঘটনার আসল খণ্ডলি সাসপেন্ড হওয়া দারোগা আকবর রে, কিন্তু কোনোখানেও হদিস মিলছিল না তার। হেশমেশ খামাইয়ারারে মিলছে সিলেটর খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারের খান্দাত। ইন্ডিয়াত বাগবার সময় হনর খাসিয়া উখলে ফয়লা তারে বান্দিছইন। বাদে পুলিশের আত্মসমজানি হয়েছে আকবর রে। সোমবার মাদানে আখতা ফেসবুকও উইরমাই শুরু হয়ে যায়। ফেসবুকও আপলোড করা ভিডিওত দেখা গেছে দারোগা আকবরের বান্দিয়া রাখছেন খাসিয়া উখলে। আকবরের মুখও দাঁড়িয়ে বড়া, গলাত ফুতির মালা। বান খাওয়া আকবরে খালি খান্দিরা আর হইরা আমি কুন্তা করছি না। বাদে খাসিয়া হলে আত পাওয়ার বান খুলিয়া আকবরে সমজাইয়া দিছইন খানাইঘাটর লোকাল মাইনসর গেছে। ও ভিডিও চিত্রি গেছে আস্থা দুনিয়ায়। ঠিক সে বাত আছে। আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি ভাই, আমি ঠিক বলছি আমি ছিলাম। বাদে পুরা খবর লইয়া জানা গেছে সোমবার বিয়ান 10:30টার সময় সিলেটর খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারর ডুনা এলাকাত দরা খাইছে আকবরে। ইন্ডিয়াত পাগার সময় হৌ এলাকার খাসিয়া অখলে ফয়লা আকবরর আতফাও বান্দিছইন। বাদে তারা জানছইন হেউ রায়হান মার্ডারর আসল খামাইয়ারা আকবর। আরও নানান জাতর মাত কথা মাতিয়া খাসিয়া অখলে আকবররে খানাইঘাটি লোকাল মাঞ্চর আতো আকবররে সমজাইয়া দিছইন। বাদে হেরা আকবররে খানাইঘাট থানার পুলিশর গেছে গোছাইয়া দেন। মাদানে আকবররে বান্ধা হইছে এই খবর পাইয়া সিলেট তাকি পুলিশ গেছইন খানাইঘাট। হাইনজার তুরা আগে আকবরে আনা হয়েছে সিলেট আনিয়া তারে অ্যারেস্ট করার ব্যাপারে ব্রিফিং করছেন সিলেট জেলা পুলিশে। সোমবার হাইনজা 7:30টার সময় দারোগা আকবরের PBIর গেছে সমজাইয়া দিছেন তারা। ইবাদি দারোগা আকবর অ্যারেস্ট হয়েছে এই খবর পাইয়া খুশি হয়েছেন রায়হানর মা সালমা বেগম আর বউ তাহমিনা আক্তার তান্নি। তারা কইছেন আকবর অ্যারেস্ট হওয়ায় তারা খুশি হয়েছেন। এখন তারা রায়হান মার্ডারর সঠিক বিচার চাইন।
তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে ছদ্মবেশ থাকা অবস্থায় তারা যে আকবরকে চিনতে পারছে, তাই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার সত্যবাদী ছেলের জন্য সত্য বিচারটা দেখাবেন, এবং তাদেরকে সে ধন্যবাদ জানাই যে তারা সে ছদ্মবেশ থাকা অবস্থায়ও তারা চিনতে পারছে আকবরকে। ফাঁসির কাঠগড়া এনে দাঁড়াবে এবং আকবরের ফাঁসিটা যেন হয় কোর্ট পয়েন্টের এমন একটা জায়গায় যেখানে জনগণ দেখবে এবং জনগণ শান্তি পাবে, এটাই আমার অনুরোধ। এবং আপনারা মিডিয়া সবে মিলে যে এত কাজ করছেন, এত পরিশ্রম করতেছেন, 1 মাস থেকে যে আপনারা এত চেষ্টা করতেছেন, দেশে বিদেশে সবাই আমাদের খবর শোনার জন্য সব সময় ভিডিও খুলে বসে থাকেন, টিভি খুলে বসে থাকেন, কখন কোন খবর শুনবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আকবরের ধরা হয়েছে, আমরা খুশি। আপনারা আকবরদের যত শীঘ্রই আনিয়া বিচার করা হোক, এবং আমার অনুরোধ আপনার কাছে যে আকবরের ফাঁসি হইতো এবং জনগণের সামনে ফাঁসি হইতো। হয়েছে, আমরা খুশি হয়েছি, এবং আকবরদের যত তাড়াতাড়ি আনিয়া বিচার হোক এবং আকবরের ফাঁসি চাই এবং ব্যবহার বিচারটা দেওয়া হইতো। গেছে অক্টোবর মাসের 11 তারিখ বিয়ান 7:30টার সময় খুব খারাপ অবস্থায় সিলেট শহরের নিহারিপাড়ার রায়হানডে নিয়া উসমানী হাসপাতালে ভর্তি করছিল বন্দর ফাঁড়ির ASI আশেক এলাহিয়ে। এর 1 ঘন্টা বাদেও দম গেছিল রায়হানর। পুলিশে দাবি করছিল রায়হান চিন্তাই করাত গিয়া আম পাবলিকর ফিটা খাইয়া মরছে। বাদে ফাঁড়িতো পুলিশে রায়হানরে ফিটাইয়া মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ার বাদে তদন্ত কমিটি করিয়া দায়িত্বর সময় বেখালি করায় ফাঁড়ির ইনচার্জ SI আকবর হোসেন বুইয়া আর আরও 4 পুলিশে সাসপেন্ড আর হরানি হয়েছে আরও 3 পুলিশে। ঠিকমতো আর নিরপেক্ষ তদন্ত করার লাগে পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে মার্ডার মামলা সমঝানি হয়েছে PBI রে। তদন্ত করার দায়িত্ব পাইয়া তারা রায়হান আহমদর লাশ খবর তাকি তুলিয়া হিরবার পোস্টমর্টেম করছেন। 3 পুলিশের রিমান্ড নিয়া জিগার ফুসার করিয়া জেল হারাইছেন তারা। মার্ডারর বাদর দিন তাকি বাগা মারিয়া আসিল ঘটনার আসল খামাইয়ারা SI আকবর। ই ঘটনার বাদ তাকি রায়হান মার্ডারর লগে জড়িত পুলিশ সকলরে এরেস্ট করার দাবি লইয়া গরম আসিল সিলেট। রুজু সিলেটও নানান জাতর কর্মসূচি পালন করা হয়েছে। ইতা কর্মসূচির মাঝে আসিল বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, রাস্তা অবরোধ করা আর অনশন। সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারর আসল খামাইয়ারা দারোগা আকবর হোসেন বুইয়ারে খানাইঘাট এলাকা থাকি এরেস্ট করা হয়েছে সোমবার মাদানে। খানাইঘাট থাকি আকবরের সিলেট আনা হয়েছে হাঞ্জার সময়। এই সময় বন্দর SP অফিসের সামনে আইয়া দোলা হইছিল হাজার হাজার মানুষ। তারা সবেও আকবরের ফাঁসি দেওয়ার লাগে মিছিল দিছেন। এর বাদে আকবরের এরেস্ট করার ব্যাপারে প্রেস ব্রিফিং করছেন সিলেটের SP মোহাম্মদ ফরিদুদ্দিনে। প্রেস ব্রিফিংও SP ফরিদুদ্দিনে কইছেন গেছে খাইল রবিবার আলগা থাকি তারা খবর পাইছেন আকবর ইন্ডিয়াত বাগা মারতে পারে। এর লাগে তারা হন বেশি করে পুলিশ তিয়ার আসছিলা। ই পুলিশ সকলরে নেতৃত্ব দিছেন খানাইঘাট আর জকিগঞ্জ থানার OC আর আরও অফিসার হলে। তাই আরও কইছেন পুলিশের IG ডক্টর বেনজির আহমদ আর সিলেটের DIG মফিজুদ্দিন আহমদে সব সময় এই ব্যাপারে তারারে হুকুমার দরকারি পরামর্শ দিছেন। প্রেস ব্রিফিংও SP আরও কইছেন 3 দিন ধরে সব জাতর চেষ্টা চালাইয়া সোমবার বিয়ান 9টার সময় সিভিল ড্রেসে সিলেট জেলা পুলিশ আকবরের অ্যারেস্ট করছেন। আমরা আজকে সকালে কানাইঘাট দোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই গ্রেপ্তার করে আমরা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। ইতিমধ্যে আমরা জানেন যে এখানে অনেক মানুষজন সামনে জড়ো হয়েছে, তাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই এবং এই সিলেটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই। প্রেস ব্রিফিংয়ের সময় সিলেট রেঞ্জর DIG মফিজুদ্দিন আহমদে কইছেন অপরাধ করিয়া কেউর পার পাওয়ার সুযোগ নাই। অপরাধী যে উক্কা জেসা বাহিনীর উক্কা তান্ডে আইনের গেছে ধরা খাইতে হইব। যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন অমান্য করলে সে যেই হোক না কেন, সে যে সংস্থায় চাকরি করুক না কেন, তাকে আইনের দোরগোড়ায় সুপর্দ হতে হবে। এই সিলেট জেলা পুলিশ, এই সিলেট রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এবং IGP মহোদয় এটা প্রমাণ করলেন যে আইন যে কেউ অমান্য করলে, আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছাতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। SI আকবর যে অন্যায় করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে, এটা আমরা চাই।